পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণী হিসাবে মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী জন্মগ্রহণ করে সবলভাবে। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটেই হাঁটতে পারে, হাঁসের বাচ্চা ডিম থেকে পড়েই সাঁতার দিতে পারে, গরুর বাচ্চা জন্মগ্রহণ করে দৌড় দিতে পারে, লাফাতে পারে। কিন্তু একমাত্র মানুষের বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে ওয়া শব্দ ছাড়া কোনো কথাই বলতে পারে না। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান মুনিব রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ দেহে আল্লাহর ঘরে সেই খুতবা শোনার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়াতান সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের প্রত্যেকটি বিষয় আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে গেছেন। এই দিন ইসলামকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের মাঝে শান্তি আসবে, অশান্তি দূর হবে। আজকে আমাদের মাঝে ইসলাম মাত্র নামে মাত্র ইসলাম আছে, কাজে কর্মে ইসলামের কোনো আমরা এরকম কোনো নমুনা দেখতে পাচ্ছি না। ভেবেছিলাম করোনা মহামারীর কারণে আমাদের চরিত্রের মধ্যে কিছু পরিবর্তন আসবে, আমরা তওবা তিল্লা করে ভালো হয়ে যাব। কিন্তু দেখতে পাচ্ছি তওবা করে ভালো হওয়ার তো দূরের কথা, আগে যতটুকু খারাপ ছিলাম এর চেয়ে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। যদি বলেন হুজুর খারাপের কি দেখলেন? খারাপের এই দেখলাম এখন মিডিয়াগুলি খুললেই মডেল আর মদ, মডেল আর মদ, এটা আমরা দেখতে পাচ্ছি। মডেল আর মদে সয়লাভ, প্রত্যেকটা বাসাবাড়িতে, হাই সোসাইটিতে প্রত্যেকটা বাসাবাড়ি এখন 5 স্টার হোটেল হয়ে গেছে, প্রত্যেকটা বাসাবাড়ি এখন কেসুনু হয়ে গেছে, প্রত্যেকটা বাসাবাড়ি এখন বেশ্যাখানা হয়ে গেছে। মসজিদে দাঁড়িয়ে এই কথাগুলি বলতেও লজ্জা করে, কারণ আমরা মুসলিম, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলিতে এরকমটা আমরা আশা করি নাই। কিন্তু বাস্তবতা হলো এই, আমাদের মাঝে কোনো পরিবর্তন নাই। এই যে করোনায় দেশে কত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, কাজকর্ম নাই, কিচ্ছু নাই, সব মানুষ বন্ধ, কত মানুষ না খেয়ে আছে, কত মানুষের কাজ নাই, এগুলি আমাদের কোনো চিন্তা নাই। হাজার হাজার কোটি টাকা অবৈধ পন্থায় ইনকাম করে 1-2 লক্ষ শুধু আমোদ ফুর্তিতে লিপ্ত আছে, তাদের কোনো টেনশন নাই। টেনশন আমাদের মতো সাধারণ মানুষের। আজকেও পত্রিকায় খবরে দেখলাম যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকের রিপোর্ট, 24 ঘন্টায় 30 জন করোনা রোগী সিমটম নিয়ে ভর্তি হয়ে 30 জন মারা গেছে 24 ঘন্টায় একটা হাসপাতালে। এই যে মহামারী শুরু হয়েছে, মৃত্যুর মিছিল শুরু হয়েছে, তারপরও কি আমাদের মাঝে, আমাদের চরিত্রের মাঝে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। আমরা আগের চাইতে আরও বেশি বেপরোয়া হয়ে গেছি। নায়ক নায়িকা নাম দিয়ে, মডেল নাম দিয়ে তারা দেহ ব্যবসায় জড়িত হয়ে পড়েছে। আর এই গজব সারা মুসলিম জাতি সর্বনির্বিশেষে এই গজবের ক্রোধ আল্লাহ পাকের পক্ষ থেকে গজবের এই শাস্তি আমরা সকলে মিলে ভোগ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনও যদি আমরা তওবা করে ফিরে না আসি তাহলে সামনের দিনগুলি আরও বড় ধরনের গজব আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। সরকারকে ধন্যবাদ জানাই, তার সরকারি বাহিনী দিয়ে এই সমস্ত যারা নাকি সমাজে দুর্নীতি, দুরাচার, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা এই সমস্ত ব্যবসা করে সমাজকে নষ্ট করে দিচ্ছে,
তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় যে আনতে পারছে করতেছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। কি? এই মদের বোতল, এই যারা মডেল, তাদেরকে বানিয়েছে কারা? তাদেরকে এই টাকা পয়সা দেয় কারা? তাদের বাসায় গিয়ে খায় কারা? এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারলে জাতি এই গজব থেকে কিছুটা হলেও উদ্ধার পাবে। নয়তো রাঘব বোয়ালদা দরাছোয়ার বাইরে থাকবে, এদের কোনো শাস্তি হবে না। সাধারণ মানুষ তাদের এই অপকর্মের কারণে আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে। যাই হোক, প্রাসঙ্গিক আমাদের বর্তমান সমাজের এই করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের মধ্যে যে কোনো পরিবর্তন নাই, আমাদের চলাফেরার মধ্যে যে কোনো পরিবর্তন হয় না, এই বিষয়টি একটি ইঙ্গিত দিয়ে নিলাম। এখন আসুন, আজকের মূল একটা আলোচনার বিষয়ে আমি নির্ধারণ করেছি। সেটা কি? সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যেই আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে আমরা যে আসছি এমনি এমনি আসি নাই, আমাদের আসার মাধ্যম আছে। এই পৃথিবীতে যে আমরা জন্মগ্রহণ করেছি, মাধ্যম আছে না নাই? এই জন্মগ্রহণের করার মাধ্যম কারা? আমাদের মা বাবা। মা বাবা ছাড়া পৃথিবীতে আসার কোনো ওয়ে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মা বাবা ছাড়াও আমাদেরকে বানাতে পারতেন। পারতেন না? পারতেন না? পারতেন। মা বাবা ছাড়াও বানাতে পারতেন। সেটা আল্লাহর ক্ষমতায় আছে। পৃথিবীতে যে প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তার নাম কি? আদম। তার মাও নাই, বাবাও নাই। হাওয়া, মাও নাই, বাবাও নাই। তাহলে আমাদেরকেও আল্লাহ এরকম আদম এবং হাওয়ার মতো মা বাবা ছাড়া বানাতে পারতেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে সূরা নিসার মধ্যে আমাদের পৃথিবীর মানুষ সৃষ্টির ইতিহাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সেই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে সারা পৃথিবীর মানুষদেরকে একজন মানুষ থেকে, একজন নফস থেকে, একটা আত্মা থেকে বানিয়েছেন। তিনি হচ্ছেন সারা মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। একটা হলো মুসলিম জাতির পিতা, আর একটা কি? মানব জাতির পিতা। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর মানব জাতির পিতা হলো আদম আলাইহিস সালাম। এই মানব জাতি শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আর আদম আলাইহিস সালাম শুধু একা ছিলেন না, তিনি পুরুষ মানুষ। শুধু পুরুষ মানুষ দিয়ে সারা পৃথিবীর মানুষ উৎপাদন করা আল্লাহ এটা পছন্দ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের সাথী হিসাবে, পুরুষের সহযোগী হিসাবে, আজকে মসজিদে যেরকম নিচে মুসল্লি পুরুষ আছে, উপরে কারা আছে? মায়েরা, মহিলারা আছে। প্রত্যেক ফ্যামিলিতে নারী পুরুষ আছে। এটা আমাদের ইচ্ছায় না, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের সমন্বয়ে পৃথিবী সাজিয়েছেন। এবং পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। প্রথম সম্পর্কের নাম কি? প্রথম বাপ্পা না, প্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। এটা আল্লাহ বলেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালাম একা মানুষ, তার ভিতর থেকে তার স্ত্রী বানিয়েছেন, তার সাথী বানিয়েছেন। স্ত্রী অর্থই সাথী, স্ত্রী অর্থই সহধর্মিণী, স্ত্রী অর্থই অর্ধাঙ্গিনী, স্ত্রী অর্থই পরিবার। কাজী আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সম্পর্ক স্ত্রী বানিয়েছেন। এই স্ত্রীর নাম হচ্ছে হাওয়া, একজন নারী বানিয়েছেন। এই দুজনের মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে। আর পৃথিবীর যত মানুষ দেখো, সব মানুষ আল্লাহ বানিয়েছেন নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে। এই মিলনের প্রক্রিয়ার নাম হচ্ছে, বৈধ প্রক্রিয়ার নাম হচ্ছে স্বামী স্ত্রী। তাহলে পৃথিবীর প্রথম সম্পর্কের শুরু হয় স্বামী স্ত্রী দিয়ে। স্বামী স্ত্রী না ছাড়া যদি সন্তান আসে, এটা বৈধ না অবৈধ? অবৈধ। সন্তান আসা যায়, স্বামী স্ত্রী ছাড়াও সন্তান আসবে, মিলন হলেই আসবে। কিন্তু এটা কি?
বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ কেন? স্বামী স্ত্রী দুজনের যেরকম অধিকার আছে, দায়িত্ব আছে, যখন স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়, ঠিক তারা যখন বাবা মা হয়, বাবা মা হিসাবেও তাদের দায়িত্ব কর্তব্য আছে। এই জন্য দায়িত্ব কর্তব্য কেউ যেন অবহেলা না করতে পারে, এই জন্য বৈধ পন্থা ইসলাম রেখেছে। বৈধ পন্থা হলে সবার দায়িত্ব সে পালন করবে, আর অবৈধ হলে কেউ কাউকে পরিচয় দিবে না, এটা আমার সন্তান, এটা আমার বাবা, এটা আমার মা। এই জন্য ইসলাম এটা অ্যালাউ করে নাই। দায়িত্ব যাতে করে পালন করতে পারে, বাবা মা যেরকম দায়িত্ব পালন করবে সন্তানের প্রতি, ঠিক বৈধ পিতামাতা পেয়ে সন্তান আল্লাহ শুকরিয়া তান যে আমার একজন বৈধ পিতামাতা আছে। কি আমাদের যে বৈধ পিতামাতা আছে এই জন্য আমরা খুশি না বেজার? যদি আপনি জন্মের পরে জানতেন আপনার বাবার পরিচয় আপনি জানেন না, আপনার মাকে আপনি জানেন না, আপনার বৈধ বাবা কে এটা আপনি জানেন না, তাহলে সমাজে আপনার অন্তরে কি স্বস্তি পেতেন? পেতেন না। তাহলে একবার শুকরিয়া তান আমরা যারা বৈধ বাবা মা পেয়েছি ইসলামের কারণে, অবৈধ সন্তান যারও সন্তান হই নাই, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ অবৈধভাবে এসছে, যারও সন্তান হিসাবে এসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৈধ পিতামাতার মাধ্যমে আসার যে সুযোগ আমাদেরকে আল্লাহ দিলেন, বৈধ পিতামাতার থাকার কারণে বৈধভাবে পিতামাতার সম্পত্তির হক আমরা পেয়েছি। কি বলেন? অবৈধ সন্তান কি পিতামাতার হক পায়? পায় না, দাবিও করতে পারে না। বাবা মা নাই, কিসের সম্পদ? বৈধ হলে তার দায়িত্ব আছে, সম্পদের অধিকারও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের বৈধ পিতামাতা দিয়েছেন, আমরা খুশিতে আল্লাহ শুকরিয়াতা করতে হবে, বলি আলহামদুলিল্লাহ। এখন এই যে বৈধ পিতামাতা আমরা পেলাম, বৈধ পিতামাতা ছাড়া তো আমরা পৃথিবীতে আসার কোনো সুযোগ ছিল না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মতো ডাইরেক্ট পৃথিবীতে আমাদের পাঠাতেন, তাহলে অত অসুবিধা কি ছিল? কোনো তো অসুবিধা ছিল না। হ্যাঁ, অসুবিধা ছিল। কি? আদম এবং হাওয়া আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে। আদম এবং হাওয়াকে যে আল্লাহ বানিয়েছেন, তাদের কোনো শৈশবকাল শিশুকাল ছিল না। ছিল? তারা ডাইরেক্ট যৌবনপ্রাপ্ত মানুষ হিসাবে তারা জন্মগ্রহণ করেছেন। এই জন্য তাদের লালন পালনের কোনো দরকার ছিল না। কিন্তু আমরা যে পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে, যুবক বয়সে, কি বলেন, যুবক হয়ে, প্রত্যেকটা সন্তান পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণী হিসাবে মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী জন্মগ্রহণ করে সবলভাবে। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটেই হাঁটতে পারে, হাঁসের বাচ্চা ডিম থেকে পড়েই সাঁতার দিতে পারে, গরুর বাচ্চা জন্মগ্রহণ করে দৌড় দিতে পারে, লাফাতে পারে। কিন্তু একমাত্র মানুষের বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে ওয়া শব্দ ছাড়া কোনো কথাই বলতে পারে না। প্রস্রাব পায়খানা করে বিছনার মধ্যে পড়ে থাকে, সে বুঝেও না প্রস্রাব করেছে না পায়খানা করেছে, হাঁটার তো প্রশ্নই ওঠে না। এরকম একটা দুর্বল মানুষকে, এরকম একটা দুর্বল প্রাণীকে লালন পালন করার জন্য, অসহায় একটা মানবীকে লালন পালন করার জন্য দয়া মায়া পরিপূর্ণ দুজন মানুষ আল্লাহ উপহার দিয়েছেন, যাদের নাম হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ বলে। কাজী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাদের মা আছে বাবা আছে, যারা মা বাবা পেয়েছো, শুনে রেখো ও সন্তানেরা, তোমরা তো অসহায় ছিলে, তোমাদের তো কোনো শক্তি সামর্থ্য ছিল না। মা বাবা থাকার কারণে তারা তাদের মাথার গাম পায়ে ফেলে তোমাদেরকে তিল তিল করে বড় করেছে। আজকে তোমরা যুবক হয়েছ, কথা বলতে পারো, হাঁটতে পারো। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের শিশুকাল ছিল না, এই জন্য মা বাবার দরকার পড়ে নাই। কিন্তু আমাদের শিশুকাল থাকার কারণে মা বাবার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবা দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো মা বাবা যখন মা বাবা হয়, স্বামী স্ত্রী, তারা বৃদ্ধ বৃদ্ধা থাকে না,
তারা থাকে যুবক যুবতী। যুবক যুবতীর মিলনের মাধ্যমেই একটা সন্তান হয়। আর এই যুবক যুবতী মা বাবা হইয়া সন্তানকে পেয়ে তিল তিল করে আমাদেরকে বড় করতে করতে তারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় শুধু আমাদেরকে লালন পালন করতে করতে। আজকে যারা মা বাবা হয়েছেন, দাড়ি পেকে গেছে, এমনি পাকছে, এই সন্তান বড় করতে করতে তাদের টেনশনে আপনার দাড়ি পেকেছে, আপনার চামড়া নরম হয়েছে। এই যে এখন আপনি যৌবন হারিয়েছেন, আপনার সমস্ত যৌবন আপনার সন্তানের পিছু ব্যয় করেছেন, আপনি তো এখন নিরুপায়। আপনার তো আগের মতো শক্তি সামর্থ্য নেই। এখন শক্তি সামর্থ্য কার হয়েছে? যে সন্তান ওয়া ওয়া কোনো ভাষা ছাড়া কথা ছিল না, সেই সন্তান এখন বড় হয়েছে, আপনি এখন বুড়া হয়ে গেছেন। আর সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, হে সন্তান, তোমাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এভাবে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ডেকে বলেন, আকাদা রব্বুকা, তোমাদের রব তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। আমাদের রবকে, আমাদের রব আল্লাহ, আমাদের রব বলছেন, আকাদা রব্বুকা, তোমাদের রব উপদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এক নম্বর উপদেশ হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এক নম্বর উপদেশ এটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এক নম্বর উপদেশ হলো আমার গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। আমরা কার গোলাম? গোলাম মানি চাকর। গোলাম মানি কি? চাকর। আর মালিক, মুনিব মানি, রব মানি কি? মালিক। আমাদের মালিক কে? আল্লাহ। আমরা হলাম মালিকের চাকর। আমরা যতদিন থাকবো মালিকের চাকরি করি মাত্র। মালিক আমাদের বেতন দেয়, বোনাস দেয়, দেয় না? দেয় না? বোনাস বেতন পান না? হ্যাঁ, পান না? মালিক যে আমাদের কি সার্ভিস দিচ্ছে, এটা যদি একবার কল্পনা করা যায়। আজকে হাসপাতালের দিকে তাকালে একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য মানুষ পাগল। 3 মিনিট, মাত্র 3 মিনিট সারা পৃথিবীতে যদি অক্সিজেন হঠাৎ করে আউট হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ মরে যাবে। সুবহানাল্লাহ। সেই অক্সিজেনের ভান্ডার চালু রেখেছেন কে? তিনি আমার মালিক। তিনি আমার মালিক। তিনি আমাকে খাওয়ান, পরান, রাত দিন 24 ঘন্টা যে অক্সিজেন গ্রহণ করি, কার দান? এই যে মসজিদের ভিতরে আলো চলে এসছে, দিন এখন দিন, এই দিন দিয়েছেন কে? সূর্যের আলোতে আলোকিত করে দিয়েছেন। আবার রাতের বেলা যেতে ঘুমাতে পারি এই জন্য রাত দিয়েছেন কে? আল্লাহ। এইভাবে আল্লাহর দান, আল্লাহর বোনাস আমরা গ্রহণ করছি। কিন্তু আল্লাহ বলছেন আমি সব দিব, আমার দায়িত্ব সব দেওয়া, তোমাদেরকে পৃথিবীতে লালন পালন করা রব হিসেবে আমার দায়িত্ব। তোমাদের দায়িত্ব হলো আমাকে দেওয়া। আমাকে কি দিবে? আমাকে সিজদা দাও, আমার ইবাদত করো, আমার আনুগত্য করো। এই জন্য প্রথম রায় হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আমার গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারবে না। কারণ আমারটা ভোগ করো, আমারটা খাও, আমারটা পড়ো, আমার আকাশ, আমার জমিন, এর উপর তোমরা বসবাস করো। কাজী গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। কাজী আল্লাহর গোলামি করার পরে প্রথম আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর গোলামির করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের দ্বিতীয় একটি উপদেশ দিচ্ছি। সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর উপদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের পিতামাতা আছে তাদের প্রতি তোমরা ইহসান করো। এই ওয়াজটা কি পিতামাতার জন্য না সন্তানের জন্য? কি বলেন? আল্লাহ এই উপদেশটা কাদেরকে দিচ্ছেন? মা বাবাকে দিচ্ছেন না সন্তানদেরকে দিচ্ছেন? সন্তানদেরকে দিচ্ছেন। এ সন্তানেরা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তুমি ইহসান করো। ইহসান কি? ইহসান হলো সদাচরণ করো।
ইহসান কি? ইহসান হলো ভালো ব্যবহার করো। ইহসান কি? ইহসান হলো দয়া করো। আল্লাহ বলেননি আদল করো। যদি বলতেন আদল করো তাহলে আমরা পারতাম না। আদল মানি ন্যায় বিচার, আদল মানি সমান সমান, এক পাল্লায় পাল্লার এক পাশে 1 কেজির পাথর, আরেক পাশে 1 কেজির মাল হলে সমান সমান হয়, ঠিক না? সমান সমান, সমান সমানের নাম হলো আদল। আল্লাহ যদি বলতেন মা বাবার সাথে আদল করো, অর্থাৎ মা বাবা তোমাকে যা দিয়েছেন তা ফেরত দাও, পারতাম? কি বলেন, পারতাম? আমার মা বাবা আমার পিছনে যত টাকা খরচ করেছে, যত সময় ব্যয় করেছে, এই সময় এই খরচ কি হিসাব করে মা বাবাকে ফেরত দেওয়া যাবে? আমার মায়ের দুধের একটা ফুটার দুধের কাফারা আমি সারা জীবন মায়ের খেদমত করে পরিশোধ করার মতো সামর্থ্য আমার নাই। আছে? মায়ের দুধের একটা ফুটা পৃথিবীর কোনো মানুষ বানাতে পারবে? পারবে না। কোনো সন্তান মায়ের একটা ফুটার ঋণ পরিশোধ করতে পারার ক্ষমতা নাই। সেখানে আদল করার তো প্রশ্নই ওঠে না। আমার আল্লাহ জানে তুমি আদল করতে পারবে না, ইহসান তো করতে পারবে, দয়া তো করতে পারবে, তাদের সাথে তো ভালো ব্যবহার করতে পারবে। এটা করতে তোমার পয়সা লাগে না। এটা কি লাগে না? পয়সা লাগে না। আদল করতে পয়সা লাগে। আদল করতে কি পয়সা লাগে, বিনিময় লাগে। বিনিময় ছাড়া আদল হয় না। কিন্তু ইহসান করতে পয়সা লাগে না। আপনি রিক্সা ভাড়া 20 টাকা, রিক্সাওয়ালাকে যদি 20 টাকার ভাড়া 20 টাকা দেন, আদল হলো। কি হলো? আদল হলো। কিন্তু ইহসান করা যায় রিক্সাওয়ালার সাথেও। সেটা কিভাবে? 20 টাকা যখন ভাড়া দিচ্ছেন তখন পকেট থেকে 2টা 20 টাকার নোট বের হয়েছে, একটা নতুন একটা পুরান। আমাকে বলেন কোন টাকাটা রিক্সাওয়ালাকে দেই, নতুনটা না পুরানটা? কোনটা দেই? পুরানটা দেই। রিক্সাওয়ালা কি পুরানটা দিলে খুশি না নতুনটা দিলে খুশি? কোনটা দিলে খুশি? নতুনটা দিলে খুশি। তো একটা 20 টাকার নোট নতুন এবং পুরান, দুইটার মধ্যে পার্থক্য হলো 5 টাকা। একটার দাম বেশি, একটার দাম কম, ঠিক না ভাই? কি কম বেশি আছে না? অথচ আমি এত স্বার্থপর, নতুনটা আমার কাছে রেখে দিলাম, পুরানটা রিক্সাওয়ালাকে দিলাম। অথচ এই টাকাটা যদি নতুনটা রিক্সাওয়ালাকে দিতে পারতাম, তার প্রতি ইহসান হতো, ভালোবাসা হতো, দয়া হতো, মায়া হতো, আমার আল্লাহ খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। রিক্সাওয়ালাকে টাকার বেশি দেন নাই, শুধু নতুনটা দিয়েছেন। এর নাম ইহসান, এর নাম সদাচরণ। দেওয়ার সময় আরো 2টা জিনিস আপনি তাকে উপহার দিতে পারেন, ইহসান করতে পারেন। কি? একটা হলো দেওয়ার সময় আপনি বলতে পারেন এই বেটা ধর নে, এই বলতে পারেন। রিক্সাওয়ালা রাগ হবে না। রিক্সাওয়ালা জানে যে আমি গরিব মানুষ, তো আমার তুই তাই বলেই। বাঙালি ভাষার মধ্যে তুই আছে, তুমি আছে, আপনি আছে। কোন ভাষা দিয়ে বললে অপমান বোধ করে মানুষ? তুই বললে হ্যাঁ বেটা তুই কি জানোস, অপমান বোধ হয়। আর সম্মান কোনটা? আপনি কেমন আছেন, আপনি। তো ভাষার মধ্যে পার্থক্য আছে না? তো রিক্সাওয়ালাকে আপনি বললেন এ বেটা দাও, রাগ করবে না, টাকা তো পাইছে। কিন্তু আপনি যদি দেওয়ার সময় বলতে পারতেন নাও ভাই, কি নাও বললে কি 5 টাকা বেশি লাগতো আপনার? রিক্সাওয়ালাকে যদি নাও বলতেন, মুরব্বী হলে যদি নেন বলতেন, তাহলে কি 5 টাকা বেশি লাগে? লাগে না। কিন্তু এর নাম ইহসান। এর নাম কি? ইহসান। আরেকটু ইহসান করতে পারেন দেওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সঠিক ব্যবহার যদি করতে পারেন, সেই নিয়ামত কি? সেই নিয়ামত কোনো প্রাণীকে আল্লাহ দেন নাই, সেই নিয়ামত মানুষকে দিয়েছেন। সেটা হলো হাসি মাখা চেহারা। সুবহানাল্লাহ। এই চেহারার মধ্যে হাসি আছে, কান্না আছে। কোনো প্রাণী হাসতে পারে না, আমি আপনি হাসতে পারি। রিক্সাওয়ালাকে টাকাটা দেওয়ার সময় নাও বলে নেন বলে যদি হাসি মুখে একটু দিতে পারেন, নাও ভাই, কি হাসি মুখে দেওয়া এবং নতুন টাকা দেওয়া এবং আপনি বলা টাকা বেশি লাগে? কিন্তু এই আমলগুলি কি আমরা করি? করি না। এর নাম ইহসান। এর নাম ইহসান। পৃথিবীতে কোনো মাখলুকের প্রতি, শুধু মানুষ না, কোনো মাখলুকের প্রতি, হতে পারে কুকুর, হতে পারে বিড়াল, কোনো মাখলুকের প্রতি যদি তুমি দয়া করো,
তোমার আকাশের মালিক তোমাকে দয়া করবে। সুবহানাল্লাহ। কাজী ইহসান বলে ভালো ব্যবহারকে, আর আমার আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান পাওয়ার সবচেয়ে বড় হকদার হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ বলেন। ইহসান পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? তোমার মা বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন মা বাবার প্রতি ইহসান করবে। এই কথাই বলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটা শেষ করে দেন নাই, বক্তব্য শেষ করে দেন নাই। আমার আল্লাহ ডিটেলস আলোচনা করেছেন এভাবে, শোনো এই ইহসান, এই সদাচরণ, এই ভালো ব্যবহার কখন করবে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার মা অথবা বাবা একজন বা উভয়জন তোমার কাছে মৌজুদ থাকবে। তোমার মাও থাকতে পারে, বাবাও থাকতে পারে। অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। বৃদ্ধ অবস্থায় তুমি পেয়েছো আল্লাহর বড় একটি নিয়ামত তোমার ঘরে আছে। মা এবং বাবা যাদের ঘরে আছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আছে। তোমাকে যে মা দিলাম, বাবা দিলাম, বৃদ্ধ অবস্থায় তুমি পেলে। ও যুবক তুমি শোনো, আমার আল্লাহ বলেন যখন তোমার মা অথবা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তোমার মতো অসহায় হয়ে যায়, তুমি যেরকম ছোট্টকালে তোমার মনটা নরম ছিল, তুমি চলাফেরা করতে পারো নাই, কোনো সাহায্য ছাড়া হাঁটতে পারো নাই। এখন তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হইয়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তারও তোমার মতো আর আগের মতো শক্তি নাই। এই অবস্থায় আমার আল্লাহ বলেন তাদের সাথে কীরকম আচরণ করবে তাও আমার আল্লাহ বলে দিলেন। শুধু বললেন এই কথা বলে ক্ষান্ত হন নাই যে বৃদ্ধ অবস্থায় খেদমত করো, এই কথাই বলে ক্ষান্ত হন নাই। কীরকম আচরণ করবে তাও আমার আল্লাহ বলে দিলেন। বললেন ফালা তাকুল্লাহুমা উফ, এক নম্বর বললেন ফালা তাকুল্লাহুমা উফ, কখনো মা বাবার সাথে উহ আহ এরকম কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না। কে বলছেন বলেন তো? এই ওয়াজটা কে করছেন? হ্যাঁ যুবক, তোমাকে আল্লাহ উপদেশ দিচ্ছেন। আমার আল্লাহ তোমাকে বলছেন ফালা তাকুল্লাহুমা উফ। হ্যাঁ যুবক, তোমার শক্তি সামর্থ্য রক্ত এখন গরম, এই গরমের ভারে এই বৃদ্ধ পিতা মাতাকে উহ আহ এরকম কোনো শব্দই উচ্চারণ করতে পারবে না। তোমাকে হাজারো কষ্ট দিবে, কথা দিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু তুমি বাপ্পার সাথে উহ আহ শব্দ বলতে পারবে না। নিষেধটা করলেন কে? আমার আল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফ, উহ বলবে না। এখানে বলেই শেষ করে দেন নাই, বললেন ওয়ালা তামা, কখনো মা বাবাকে ধমকের সুরে কথা বলতে পারবে না। কে বলছেন? আমার আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ধমক দিতে পারবি না বেটা, তোমার মা বাবাকে ধমক দিতে পারবে না। তাহলে আল্লাহ আমার মা বাবার সাথে আমি কিভাবে কথা বলবো? আমার আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে বলবে এভাবে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার সাথে সবচাইতে নরম ভাষায় তোমাকে কথা বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আঙ্গুল দিয়ে তোমাকে দেখাচ্ছে তোমার সাথে ছোট্টকালে তোমার মা বাবা যেরকম নরম ভাষায় কথা বলতো। সোনামণি, জাদুমণি, আমার বাবা, আমার মা বাবা, আমার সোনামণি কত নরম ভাষায় তোমার সাথে কথা বলতো, তুমি যাতে কষ্ট না পাও। আমার আল্লাহ এখন বলছে তুমি এখন শক্তিশালী হয়ে গেছো, তোমার মা বাবা এখন দুর্বল হয়ে গেছে, কাজী তোমার মা বাবার সাথে আকুল্লাহুমা কাউলান কারীমা, নরম ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। এ কথা বলে শেষ করেন নাই, চতুর্থ নম্বর উপদেশ দিচ্ছেন। এক নম্বর উপদেশ হলো ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উহ বলবে না। দুই নম্বর উপদেশ হলো ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না। তিন নম্বর উপদেশ হলো তাদের সাথে নরম ভাষায় কথা বলো। আর চার নম্বর উপদেশ হলো আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা,
তাদের সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে আচরণ করো। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে, বিনয় যাতে প্রকাশ পায় এভাবে বাপ মার সামনে দাঁড়াতে হবে। আমরা বলি না গাউরামি করিস না, কি পোলাপান্ডে বলি না, এই তোর তোর গার্ডেন তেরা হয়ে থাকে, কি গাউরামি করস কিরে, সোজা খারাপ বেটা, বলি না বলি না। আমার আল্লাহ বলছেন বাপ মার সামনে কোনো তেরামি নাই, গারামি নাই, অ্যাটেনশন, এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এটা বুঝো না কি আল্লাহ বলছেন কার সামনে দাঁড়াতে, কি এটা বুঝেন না কিভাবে দাঁড়াতে হবে বাপ্পার সামনে? তাহলে দেখেন, একটা মন্ত্রী এমপি যখন চেয়ারে বসা থাকে, প্রধানমন্ত্রী যখন চেয়ারে বসা থাকে, তখন আশেপাশে বডিগার্ড থাকে না থাকে না? এই বডিগার্ড থাকে না থাকে না? ওই বডিগার্ড কি প্রধানমন্ত্রীর সাথে চেয়ারে বসে থাকে? কি বডিগার্ড চেয়ারে বসে থাকে কি করে? ওদিকও তাকায় না, ওদিকও তাকায় না, ফোন রিসিভ করবে তো দূরের কথা, কোনো কথাও শব্দ নাই, চুপ এভাবে দাঁড়িয়ে আছে। কেন? যাতে কোনো বেয়াদবি না হয়, প্রধানমন্ত্রী যেন একটু ডিস্টার্ব ফিল না করে। এই যে পাশে দাঁড়িয়ে আছে, একটা পাখিও যদি বসে যায় মাথার উপরে পায়খানা করে দেয়, তারপরে সে লড়বে না, এভাবে দাঁড়িয়ে থাকবে। আছে না নাই? দেখেন না এগুলি? আমার আল্লাহ বলছেন তুমি প্রধানমন্ত্রীর মন্ত্রীর ভয়ে চাকরি চলে যাবে এই ভয়ে তুমি দাঁড়িয়ে থাকো, অ্যাটেনশন প্লিজ হয়ে দাঁড়িয়ে থাকো। আমার আল্লাহ বলছেন তোমার চাকরি নোট করে দিব, তোমার চাকরি আমি নোট করে দিব, তুমি আমার গোলামীর খাতা থেকে নাম কেটে দিব যদি বাপ্পার সামনে বেয়াদবের মতো দাঁড়াও। দাঁড়াতে হবে বিনয়ের সাথে বাপ্পার সামনে, কারণ প্রধানমন্ত্রীর চাইতে বড় প্রধানমন্ত্রী তোমার মা বাবা। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কি আমার জন্য? বিশ্বনবী বললেন হুমা জান্নাতুকা ওয়ান নার, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম। আমরা যেতে চাই কোথায় ভাই বলেন তো? টার্গেটটা কোথায়? আমাদের যত ইবাদত আছে, যত ইবাদত আছে, মূল টার্গেট কি? জান্নাতে যেতে চাই। আমার নবী বললেন হুমা জান্নাতুকা ওয়ান নার, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা বাবা খুশি থাকলে জান্নাত পাবি, মা বাবা কষ্ট পেলে জাহান্নামে যাবি। কে বলছেন? আল্লাহ জানিয়ে দিলেন নবীর মাধ্যমে তোমার মা বাবা হচ্ছে জান্নাত জাহান্নাম। কাজী লড়বা, বেয়াদবি হবে, ক্যান্সেল। এই জন্য খুব সাবধান। আমার আল্লাহ বলছেন ওভাবে দাঁড়িয়ে থাকো, বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকো। চারটা উপদেশ দিলেন। 1 নম্বর, বিরক্ত শব্দ করতে পারবে না। 2 নম্বর, ধমক দিতে পারবে না। 3 নম্বর, নরম ভাষায় কথা বলো। 4 নম্বর, বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকো। এর নাম সন্তান, এর নাম ইহসান, এর নাম দয়া। কার সাথে? মা বাবার সাথে। কোন অবস্থায়? যখন মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বুড়া বুড়ি খালি ফেসাল পারে, এই কথা বলাই যাবে না। বুড়া বুড়ির যন্ত্রণায় আর বাসি না, এই কথা বলাই যাবে না। কিসের যন্ত্রণা তোমার? এত যন্ত্রণা কোথায় ছিল তোমার? যখন তোমার মা বাবা রাত দিন 24 ঘন্টা তোমার জন্য যন্ত্রণায় ছটফট করত, তখন তুমি কোথায় ছিলে? পুরা যন্ত্রণার জীবনই তো পার করে দিল তোমাকে ভোগ করতে, তোমাকে বড় করতে করতে যন্ত্রণা পার করে দিল বাপ মা। এখন তোমার যন্ত্রণা বেড়ে গেছে। কাজেই আমার আল্লাহ মা বাবাকে জান্নাত জাহান্নামের মাপকাঠি করেছেন। মা বাবাকে পৃথিবীতে শান্তি অশান্তির মাপকাঠি করেছেন। মা বাবা যদি দোয়া করে আল্লাহর আরশে আজিমে পর্দাবিহীন কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো পীর সাহেবের দোয়া, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। মা বাবার দোয়া, বদদোয়া হোক আর ভালো দোয়া হোক, কবুল হবেই, কবুল হবেই। এই জন্য যারা মায়েরা আছেন, বাবারা আছেন, আপনারাও মাঝে মাঝে একটা বড় ভুল করেন। সেই ভুলটা আজকে শুধরিয়ে দেই। জীবনে কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। কি করবেন না? বদদোয়া করবেন না। দোয়া যেহেতু কবুলই হয়, সন্তান যদি বেয়াদব হয়ে যায়, সন্তান যদি কথা না শুনে, তাহলে সন্তানকে নিজের দিকে ফিরে আনার জন্য ভালো দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু দোয়া কবুলই হয়, তাহলে দোয়া করেন কার কাছে? 2 চোখের পানি ফেলে দোয়া করেন, আল্লাহ
আমার ছেলেটা ইয়াবখুর হয়ে গেছে, আমার ছেলেটা নেশাখুর হয়ে গেছে, আমার ছেলেটা শিশাখুর হয়ে গেছে, আমার ছেলেটা মদখুর হয়ে গেছে, আমার ছেলেটা উশৃঙ্খল হয়ে গেছে। আল্লাহ দিনের পথে, ইসলামের পথে তাকে ফিরিয়ে দাও, আমার কলিজা ঠান্ডা করার মতো আমল তার মধ্যে দিয়ে দাও। এই দোয়া কার কাছে করতে হবে? কিন্তু আমরা তা করি না। মরে না কেরে এটা মরে না কেরে? গাড়ির তলে ফইরা মরতারে না? বিশেষ করে মায়েরা এই বদদোয়া করে না? করে না? গাড়ির তলে ফইরা মরস না কেরে? তুই বিষ খাইয়া মরতারস না? আর কত জ্বালাবি? এরকম দোয়া করে না? করে না? মা কখনো এই বদদোয়া করা যাবে না। কেন? বদদোয়া করলে কবুল হয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বাস হয় না? জুরাইজ আল্লাহর ওলি, ঘরের ভিতরে বসে বসে ইবাদতে লিপ্ত, সমাজ থেকে বিচ্ছিন্ন, একা একা ভালো বুজুর্গ হতে আল্লাহকে পেতে চায়, ঘরের দরজা বন্ধ করে ইবাদতে লিপ্ত। ইতিমধ্যে জুরাইজের মা আসলো সন্তানের সাথে দেখা করার জন্য। এসে ডাকে, ও জুরাইজ বাবা, তুমি দরজা খোলো, দরজা খোলো। মায়ের ডাক কানে এসছে জুরাইজের, কিন্তু মায়ের ডাকে সাড়া দিতে পারছে না। কারণ তিনি সলাতে, কোথায়? কারণ তিনি সলাতে, নামাজে দাঁড়িয়ে আছেন। জুরাইজ মনে মনে বলে, রব্বুল আলামিন একদিকে হলো সালাত নামাজ, অন্যদিকে হলো আবার মা ডাকে, আমি কোন দিকে যাই? সালাত ছেড়ে দিলে আল্লাহ তোমার ইবাদত থেকে মাহরুম হলাম, আর মায়ের ডাকে সাড়া না দিলে বেয়াদব হয়ে গেলাম। কোন দিকে যাই? জুরাইজ সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমি সালাত সংক্ষিপ্ত করে শেষ করে দেব, শেষ করে তারপরে মায়ের ডাকে সাড়া দিয়ে দরজা খুলব। কিন্তু মা জননী ভিতরে যে সন্তান সালাতের মধ্যে দাঁড়ানোর কারণে ডাকের সাড়া দিতে পারছে না, মা তো জানে না। এই জন্য মা বিরক্ত হয়ে ডাকতে ডাকতে যখন কোনো সাড়া পাচ্ছে না, মা চলে গেলেন। প্রথম দিনের ঘটনা। আবার দ্বিতীয় দিন আসলেন, এসে আবার ডাকেন, ও জুরাইজ বাবা, তোমার সাথে দেখা করতে এসছি, বাবা দরজা খোলো। সেদিনও ঘটনাক্রমে জুরাইজ সেই মুহূর্ত সালাতের মধ্যে, সেদিনও একই কথা আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমি কোন দিকে যাই? একদিকে তোমার নামাজ সালাত, অন্যদিকে আমার মা ডাকে। সিদ্ধান্ত নিল সালাত শেষ করে মায়ের ডাকে সাড়া দিবে। সেদিনও মা সন্তানকে দেখতে পেল না, মার একটু কষ্ট পেল। তৃতীয় দিন একই ঘটনা যখন ঘটে গেল, মা বিরক্ত হইয়া আল্লাহর কাছে বলল, আল্লাহ, যে সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না, মাকে দেখতে চায় না, মায়ের চেহারা দেখতে পারে না, সেই সন্তানকে বেশ্যার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। দোয়া করলো না? করলো না? কি দোয়া? ভালো দোয়া না বদদোয়া? কি দোয়া করলো? বদদোয়া করে ফেলল। মা জানে না ওই কারণে সন্তান জবাব দিতে পারে নাই, কিন্তু না জেনে সন্তানের জন্য যখন বদদোয়া করে ফেলল, দোয়া তো কবুল হয়ে গেল। দোয়া কি? কবুল হয়ে গেল। এখন ঘটনা শুরু হয়ে গেল, কিভাবে জুরাইজ বেশ্যার মুখ দেখবে? বেশ্যা তো থাকে বাইরে, জুরাইজ তো থাকে ঘরে, দেখবে কেমনে? এই জন্য দোয়া কবুল যেহেতু হয়ে গেছে, আমার আল্লাহ সেই ঘটনা শুরু করে দিলেন। ওই এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা জুরাইজের প্রতি আকৃষ্ট হয়ে গেল। কত যুবক তার প্রেমে পড়ে। জুরাইজকে তার প্রেমের ফাঁদে ফেলার জন্য জুরাইজের ইবাদতখানায় গিয়ে ডাকে, ও জুরাইজ, তোমার সাথে একটু কথা আছে, গোপন কথা, দরজা খোলো। যেই জুরাইজ মায়ের ডাকে সাড়া দিতে পারে না, সেই জুরাইজ কোনো অপরিচিত কণ্ঠ শুনলে জবাব দিতে তো পারেই না। কি বলেন? আরে যখন কোনো ডাকের সাড়া পেল না, সুন্দরী রূপসী বেশ্যা মহিলা যখন দেখলো সব যুবক তার প্রেমে পাগল, ডাকলেই সাড়া দেয়, একমাত্র জুরাইজ তাকে অপছন্দ করলো, ডিনাই করলো, তার ভিতরে আগুন লেগে গেল। কত স্পর্ধা, আমাকে অ্যাভয়েড করলো, আমাকে পাত্তা দেয় নাই। ঠিক আছে, আমি কসম করলাম যতক্ষণ জুরাইজকে আমি তার চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন না করবো, ততক্ষণ আমি নিস্তার হব না। জিদ করলো মহিলা, চলে গেল এক রাখালের কাছে।
রাখালের সাথে মত বিনিময় হলো, প্রেম বিনিময় হলো, মিলন হয়ে গেল, অবৈধ মিলন। কিছুদিন পরে মিলনের রেজাল্ট আসলো, তাদের ঘরে সন্তান আসলো। কিন্তু কোনো অবিবাহিত মহিলা যদি সন্তান হয়, সবাই প্রশ্ন করে তার বাবাকে, করবে না? সবাই প্রশ্ন করে তার বাবাকে। ওই মহিলাকে সবাই প্রশ্ন করছে, তোমার তো বিবাহ হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে বলো, উত্তর দাও। তখন সেই সুযোগটা কাজে লাগালো। ওই যে নিয়ত করেছিল জুরাইজকে ফাঁসিয়ে দিবে, এখন জনসম্মুখে এসে প্রচার করলো, শোনো, যেই জুরাইজকে তোমরা ভালো জানো, আল্লাহর ওলি জানো, আসলে আল্লাহর ওলি না, সে একটা বদমাইশ। এই যে আমার সাথে সে গোপনে মিলন করেছে, আর মিলনের ফসল হলো এই সন্তান। নাউজুবিল্লাহ, তহমত দিয়ে দিল। আর লোকেরা বিশ্বাস করবে না? করবে না? কেন করবে? কারণ হলো পৃথিবীতে মহিলাদেরকে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছেন, যেই শক্তির, যেই বিশ্বাসের বলে আমরা প্রত্যেক মানুষ আমার বাবাকে মায়ের কথাই বিশ্বাস করেছি। কি বলেন? পৃথিবীর সব মানুষ যদি বলে এটা তোমার বাবা না, আর মা যদি বলে এটাই তোমার বাবা, কারটা বিশ্বাস করবো ভাই? একটা সাক্ষী যথেষ্ট। এত পাওয়ার আল্লাহ মায়েকে দিয়েছেন। ওই মহিলা যখন বলল এই জুরাইজের বাবা, এই সন্তানের বাবা হলো জুরাইজ, লোকেরা সবাই বিশ্বাস করলো। যেহেতু অবৈধ সম্পর্ক, লোকেরা জুরাইজকে শায়েস্তা দেওয়ার জন্য, তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য জুরাইজের এবাদতখানাটা ভেঙে দিল, জুরাইজকে বের করে নিয়ে আসলো। এনে যখন মারধর শুরু করে দিল, জুরাইজ কেন তারা মারছে, কি অপরাধ করেছে, কিছুই বুঝতে পারছে না। মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম যে কারণে মানুষ আমাকে মারে? লোকদেরকে প্রশ্ন করলো, ও আমার এলাকার মানুষ, কেন আমাকে মারছো, কি অপরাধ আমি করেছি? লোকেরা উত্তর দিল, বুঝো না, এই যে সন্তান তোমার চোখের সামনে, এই যে মহিলা দাঁড়িয়ে আছে, ভালো করে তাকিয়ে দেখো, মহিলাকে চিনুনি? সে এক নজর মহিলার দিকে তাকালো। মহিলাটা কি ভালো না বেশ্যা? কি বলেন? মহিলাটা কি ভালো না বেশ্যা? বেশ্যা মহিলা। কে দোয়া করেছিল? বেশ্যার মুখ না দেখাইয়া মৃত্যু দিও না, কে দোয়া করছিল? মা দোয়া করছিল। জুরাইজ এক নজর তাকিয়ে দেখলেন বেশ্যার চেহারা, দোয়া তো কবুল হয়ে গেছে, হয়েছে না? দোয়া কবুল হয়ে গেছে। বেশ্যার চেহারা দেখলেন, দেখে মনে মনে চিন্তা করে, এই বেশ্যা মহিলা, এই মহিলাকে তো আমি কোনোদিন দেখি নাই। মহিলা দাবি করছে আমার সাথে অবৈধ মিলন করার কারণে এই সন্তান হয়েছে। আল্লাহ গো, তুমি তো জানো আমি এ অপরাধের অপরাধী না, আর এই বিপদ থেকে রক্ষা করার একমাত্র শক্তি আছে কার? আল্লাহর। এই জন্য মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। ও ঈমানদারেরা, তোমরা যখন বিপদে মুসিবতে পড়ে যাবে, তখন নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আমার কাছে চাও, আমি কবুল করব। জুরাইজ মনে মনে চিন্তা করে, যেহেতু বিপদে পড়েই গেছি, পৃথিবীর কোনো সাক্ষী যেহেতু আমার পক্ষে নাই, সব কিছু যেহেতু আমার আল্লাহ জানে, কাজী আমার আল্লাহর কাছে বলতে হবে বিপদ থেকে বাঁচতে হলে। তাই সবাইকে বললেন, তোমরা একটু সময় দাও, আমি 2 রাকাত সালাত আদায় করব। 2 রাকাত সালাত আদায় করে তারপরে আমাকে শাস্তি দিও। লোকেরা বলল, ঠিক আছে, 2 রাকাত নামাজ শেষ করো, তারপরে আবার পিটানি শুরু হবে। তিনি ওযু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, সাজদায় পড়ে গেলেন, আর আমার আল্লাহরে ডাক দিলেন, ও আল্লাহ, আমি হলাম মজলুম। কি মজলুম না? আমি হলাম মজলুম। 3 ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করে পর্দা ছাড়া। 1 নম্বর মা বাবা, 2 নম্বর মুসাফির, 3 নম্বর হলো মজলুম ব্যক্তির। মার দোয়া যেরকম পর্দা ছাড়া কবুল হয়েছে, ওই মজলুম ব্যক্তি জুরাইজ যখন আমার আল্লাহরে ডাক দিছে, আমার আল্লাহর আরশে দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ জুরাইজের দোয়া কবুল করছে, আর বলছে, ও জুরাইজ, মাথা তোলো, শোনো, আমি তোমাকে কায়দা শিখিয়ে দে বাসার।
তিনি সালাম ফিরালেন, আল্লাহর শিখানো কায়দা অনুযায়ী বললেন, ও লোকেরা, সন্তান যেহেতু আমার কোলে দাও। সন্তানকে কোলে দেওয়া হলো। সন্তান যখন কোলে নিলেন, আল্লাহর ইলহাম অনুযায়ী শিখানো পদ্ধতি অনুযায়ী জুরাইজ শাহাদাত আঙ্গুল দিয়ে সন্তানের নাভির মধ্যে একটু খোসা মারলেন। খোসা মারতে দেরি, একদিনের বাচ্চার জবান খুলে গেল। সুবহানাল্লাহ। জবান খুলে ভাষণ দেওয়া শুরু করলো। ও জনগণ, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে লাগলো, জনগণ, জুরাইজকে তোমরা মেরো না। জুরাইজ আমার বাবা না। আমি বাচ্চা হইয়া সাক্ষী দিলাম, আমার মা খারাপ। আমার মা ওই রাখালের সাথে মিলন করেছে। আমার বাবা হলো রাখাল। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হয়? মার বদদোয়া কবুল হয়? মজদুর ব্যক্তির দোয়া কবুল হয়? ও বাবারা, সন্তানেরা, যদি মনে করো মা বাবা তোমাদের উপর অত্যাচার করছে, মা বাবা না বুঝে তোমাকে ভুল বুঝছে, তাহলে মা বাবার জন্য দোয়া করবা। মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ আমার মা বাবাকে সঠিক বুঝ দাও। আমি আমার বউর পাগল না, বউ আমার ঘরে আছে, বউর সাথে তো আমার সম্পর্ক থাকবেই। আল্লাহ আমার মা আমার বউর জন্য আমার ভুল বুঝছে, আল্লাহ আমার মা বাবার হেদায়েত দাও। দোয়া করবে কার কাছে? কিন্তু কখনো বউর সাথে, বউকে খুশি করার জন্য বাপ্পার সাথে বেয়াদবি করা যাবে না। আবার মা বাবা যদি মনে করেন যে সন্তান বউয়ের প্ররোচনায় পড়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই বদদোয়া কখনো করবেন না। তোর জন্য দোয়া করি, তোর সংসার যে নষ্ট হয়ে যায়, তোর ফুলাফানে যে আমার তরে যে কষ্ট দেয়, এই বদদোয়া করা যাবে না। মা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার সন্তান ভুল বুঝেছে, হয়তো বউয়ের কথায় নাই তো কারো কথায় ভুল বুঝেছে, আমার সন্তানকে তুমি ভুল পথ থেকে ফিরে আনো, দোয়া কবুল হয়ে যাবে। তাহলে দুজনেরই দায়িত্ব কি? আল্লাহর কাছে দোয়া করা। কি ভালো দোয়া না বদদোয়া? হেদায়েতের দোয়া না বদদোয়া? হেদায়েতের দোয়া। বাপমার জন্য, বাপমাকে বলে যায় আপনারা সন্তানের জন্য হেদায়েতের দোয়া করবেন, আর সন্তানেরও বাপমার জন্য হেদায়েতের দোয়া করতে হবে, বেয়াদবি করা যাবে না। এখন আমার আল্লাহ 5 নম্বর বিষয়ে বলছেন, এই আয়াতের ইহসান কিভাবে করবে। আবার একটু মনে করিয়ে দেই। 1 নম্বর হলো ফালা তাকুল্লাহুমা উফ বলবে না। 2 নম্বর হলো তানহারহুমা, ধমক দিবে না। 3 নম্বর হলো কুল্লান কাউলান কারীমা, নরম ভাষায় কথা বলবে। 4 নম্বর হলো বিনয়ের সামনে, তাদের সামনে দাঁড়াবে। আমার আল্লাহ 5 নম্বর ওয়াজ করছেন, কি বলছেন শুনেন ভালো করে। ও সন্তানেরা, ভালো করে শোনো। আগে তো আমার আল্লাহ বলেছিলেন কাদের সাথে আচরণ করবে। তোমার মাও থাকতে পারে, বাবাও থাকতে পারে। কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা আছে বাবা নাই। কি বলেন? আছে না? যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা তো এখন আর খেদমত করতে পারছে না। আমার আল্লাহ বলেন নিরাশ হইও না, তুমি আমার কাছে মা বাবার জন্য দোয়া করো। কুল অকুল, আমার আল্লাহ বলছেন তোমরা বলো। অকুল মানে তোমরা বলো। কি বলবা? আমার আল্লাহ বলে দিলেন তোমরা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কত সুন্দর দোয়া শিখালেন। এ সন্তান, তুমি আমার কাছে বলো। কি বলবা? আমি আল্লাহ তোমাকে শিখাই দিলাম, তুমি বলো রব্বির হামহুমা, ও আমার রব, আমার মা বাবাকে লালন পালন করো। আল্লাহর কাছে বলতেছি, রব্বির হামহুমা, আমার মা বাবাকে তুমি যত্নে রেখো, আমার মা বাবাকে তুমি জান্নাতে রেখো, আমার মা বাবার কবরে তুমি কষ্ট দিও না, আমার মা বাবাকে তুমি আরাম দাও, আমার মা বাবাকে তুমি লালন পালন করো। দোয়াটাকে শিখায় আমার আল্লাহ, শিখায় রব্বির হামহুমা। আল্লাহ গো, আমার মা বাবাকে তুমি লালন পালন করো। আমার আল্লাহ শিখায়, রেফারেন্স দিবে এভাবে, কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমাকে ছোট্টকালে যেভাবে কষ্ট করে লালন পালন করেছিল আমার বাবা মা, আমাকে কষ্ট পেতে দেয় নাই। আমার মা বাবার সব কিছু উজাড় করে দিয়ে যেভাবে ছোট্ট সময় লালন পালন করেছি গো আল্লাহ, তেমনি করে তুমি আমার রব
আমার মা বাবাকে আমার মতো ছোট্টকালে যেভাবে লালন পালন করেছে তুমি সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। দোয়াটা কি শিখায়? দোয়াটা কি শিখাইছে? আচ্ছা, এই দোয়াটা কে কে পারেন না হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। মানে একটা লোক হাত তোলে নাই যে এই দোয়া পারি না, মানে সবাই পারে। কিন্তু আমি যদি প্রশ্ন করি এই দোয়াটা শিখছেন কবে, তাও বলতে পারবেন না। এই দোয়াটা যে কবে শিখছি আমরা নিজেরও জানি না। আল্লাহ শিখাই দিছে, জন্মের পরে আমার আল্লাহ শিখাই দিছে এই দোয়া যাতে ভুলে না যায়। এই জন্য যখনই মনে পড়বে তখনই পড়তে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক দোয়ার অনেক সময় আছে, টাইম আছে। বাপ মার জন্য কোনো দোয়া করার টাইম নাই, সময় নাই, নির্ধারিত করা কোনো সময় নাই। এই সন্তান, তোমার যখন মনে পড়বে তখনই দোয়া করো। ওযু লাগবে না, গোসল লাগবে না। যখন মনে পড়েছে, ব্যবসায় আসো, চাকরিতে আসো, বিমানে আসো, শুধু টয়লেটে ছাড়া যেখানেই থাকো দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এই দোয়া করতে দেরি, মা বাবার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। এজন্য আমরা সকলেই দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর শিখানো দোয়া দিয়ে প্রত্যেক মা বাবা যদি মনে করেন এটা শুধু পুরুষের দায়িত্ব না, মহিলারা যারা আছেন, আপনাদের বাপমা আছে না, তাহলে মহিলারাও দোয়া করবেন আপনাদের বাপমার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের শিখানো যেভাবে আমাদেরকে নসিহত করেছেন সেভাবে যেন আমল করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক, বলেন আমিন। বাপমার প্রতি আরও অনেক কিছুর কথা বাকি রয়ে গেছে। বাপমার মৃত্যুর পরে কি ধরনের আচরণ করলে বাপমা কবরে শান্তি পাবে, এই বিষয়গুলিও ইনশাল্লাহ আবার কখনো সময় পেলে বলবো। হক কার বেশি, মার হক বেশি না বাবার হক বেশি, কি কারণে বেশি, এই কথাগুলিও আসা দরকার, বলবো। মায়েরা কতটুকু কষ্ট করেন, মায়ের হক কেন বেশি, এটাও বলবো। জেহাদের মূল্য বেশি, জেহাদে অংশগ্রহণ করার মূল্য বেশি না বাপমার খেদমত করা বেশি, এটাও বলবো ইনশাল্লাহ। আবার যদি কখনো সুযোগ হয় এগুলি জানা দরকার আছে না নাই? আছে। আমাদের সন্তানগুলি বেমালুম আমাদের বাবা মার প্রতি আচরণের কথা ভুলে গেছে। আমরা যদি একটু কোরআন দিয়ে তাদেরকে সবক দিতে পারি আর এই আমল যদি তারা করে, দুনিয়াতে এবং পরকালে আমরা নাজাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বাপমার প্রতি কোরআনের বর্ণিত নসিহা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম।